নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি। 10ই মে শুক্রবার, বছরের সবচেয়ে পবিত্র দিন। ওই দিন শুভ অক্ষয় তৃতীয়া। আর আপনি 7টি কাজ অবশ্যই করুন। স্বয়ং ধনলক্ষ্মী, মা লক্ষ্মী, ধনদেবতা কুবের এবং নারায়ণের আশীর্বাদ লাভ করবেন। সারা বছর থাকবে সুখ শান্তি, গিয়ে হবে অর্থবৃষ্টি, জীবনকে উপভোগ করবেন নতুনভাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি স্বয়ং মীন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো আগত 10ই মে বছরের সবচেয়ে পবিত্র দিন। বলা যেতে পারে প্রত্যেক হিন্দুর কাছে সবচেয়ে পবিত্র দিন, কারণ ওই দিন অনুষ্ঠিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হচ্ছে যুগ যুগ ধরে পালিত হয় একটি এমন তিথি যেই দিনে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। এই হচ্ছে সেই দিন যেদিন ভগীরথ স্বয়ং মা গঙ্গাকে এ মর্ত্যের ভূমে আবর্তন করেছিলেন। আর এই দিন হচ্ছে সেই দিন যেদিন বেদব্যাস এবং সিদ্ধিদাতা গণেশ মিলে মহাভারত লিখতে শুরু করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য যুগ যুগ ধরে প্রচলিত। আর অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি কোনো কাজ করতে পারেন, জানবেন সেই কাজ কখনো ক্ষয় হয় না, সেই কাজ আপনার রয়ে যাবে, আপনার জীবনের সমৃদ্ধি আকাশ ছোঁবে। আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন। আজকের এই ভিডিও আমি মীন রাশিকে এমন 7টা কাজের কথা বলবো যে সেই 7টা কাজ তারা যদি অক্ষয় তৃতীয়ার দিন করতে পারে, তাহলে তাদের জীবনে যে পরিবর্তন আসবে তা দেখে তারা অবাক হয়ে যাবে। আসুন আর দেরি না করে দেখে নিই মীন রাশিরা কোন সেই কাজ তাদের করতে হবে, যে কাজগুলো করতে পারলে তাদের জীবনে আসবে সমৃদ্ধির উন্নতি। প্রথমে আসুন দেখে নিই কবে পড়েছে শুভ অক্ষয় তৃতীয়া, অর্থাৎ এই 2024-এ কবে কখন পড়েছে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে। 10ই মে শুক্রবার, বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া শুরু হবে ভোর 4:17। আর অক্ষয় তৃতীয়া তিথি শুরুর পর থেকে শুক্রবার পড়বে, আর অক্ষয় তৃতীয়া শেষ হবে ওই দিনই রাতে 2:50, অর্থাৎ ততক্ষণে শনিবার পড়ে যাবে। তাহলে অক্ষয় তৃতীয়া শুরুই হবে 10ই মে। 10ই মে ভোর 4:17, শেষ হবে রাত 2:50, তখন শনিবার পড়ে যাবে এবং 11ই মে শুরু হয়ে যাবে। এবার আসুন দেখে নিই আপনি যদি মীন রাশি হন, আপনাকে কোন কোন কাজ শুভ অক্ষয় তৃতীয়ার দিন করতে হবে, যে কাজগুলো করতে পারলে স্বয়ং লক্ষ্মী, নারায়ণ এবং ধনদেবতা কুবেরের আশীর্বাদ লাভ করবেন। প্রথমে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি বাড়িতে বিশেষভাবে কিছু না কিছু সোনা বা রূপার কিছু জিনিস কিনে এনে পূজা করিয়ে নিয়ে সেটা ইউজ করতে শুরু করুন। দেখবেন এতে স্বয়ং ভগবান আপনার সহায় হবে। আপনি পারলে একটা রূপার কচ্ছপ কিনে ফেলুন। কচ্ছপটিকে আপনি প্রথমে পূজা করে নিয়ে আপনার হাতে যে অনামিকা আঙুল আছে এই আঙুলে ধারণ করে নিন। এতে দেখবেন জীবনের সমস্ত অর্থকষ্ট মুক্তি করবে, আপনার জীবন হবে সুখময়। দ্বিতীয় অক্ষয় তৃতীয়ার দিন আপনি একটা জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে দান করুন। এতে আপনার আর্থিক কষ্ট চিরতরে ঘুচবে, রোগ মুক্তি হবে, শরীর হবে ঝরঝরে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে, তার পায়ে চন্দন ফোঁটা দিন এবং তার পায়ের কাছে একটা ছোট্ট চন্দন কাঠও রেখে দিন। এতে স্বয়ং শ্রীকৃষ্ণ কৃপা লাভ করবেন, আপনাকে কৃপা করবেন, আপনার জীবনে আসবে সমৃদ্ধি। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন আপনি বিশেষভাবে যে কাজটি করবেন সেটি হচ্ছে নারকেল, যা দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয়। এই নারকেলকে অক্ষয় তৃতীয়ার দিন আপনি অবশ্যই নারকেল অর্পণ করবেন মা লক্ষ্মীর কাছে এবং নিজের মনোবাঞ্ছা জানাবেন। এছাড়া এই নারকেলটিকে পূজা হয়ে গেলে এই নারকেলটিকে নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার বাড়ির বিশেষ স্থানে ঝুলিয়ে দেবেন, অর্থাৎ ঈশান কোণে।
এছাড়াও আরও একটি কাজ আপনি করতে পারেন। এই দিন আপনি সাধ্যমতো সোনা, সাধ্যমতো রূপো কিনতে পারেন। যাদের এটা কেনার সামর্থ্য নেই, অনেক মানুষ আছে সোনা রূপা তামা কেনারও সামর্থ্য থাকে না, তাদের আমি বলবো এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন স্বর্ণ অলঙ্কার ছাড়াও আরও একটি জিনিস কেনা যেতে পারে, সেটি আপনি বিশেষভাবে ব্যবহার করতে পারেন। সেটি হচ্ছে জব। জব যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে পারেন, জব যদি আপনি 3 ভাগে ভাগ করে খেতে পারলেন, তাহলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। কারণ এই জবের একটি অংশ বপন করুন, একটি অংশ দান করুন, একটি অংশ পূজার মধ্যে রাখুন, দেখবেন কিভাবে আপনার সময় চেঞ্জ হচ্ছে। এছাড়াও আপনাকে যেদিক দিয়ে আরও একটা কথা বলবো, অক্ষয় তৃতীয়ার দিন সূর্য উদয়ের আগেই আপনি শয্যা ত্যাগ করুন এবং কোনো শীতল ঠান্ডা জলাশয়ের বুকে অবশ্যই স্নান করুন। এই দিন আপনি যদি স্নান করে সূর্যদেবকে পূজা অর্চনা করতে পারেন, তাহলে সারাদিন সারা বছর আরাধনা করে আপনি যে ফল না পেয়েছেন, শুধু একটা দিনেই আপনি সেই ফল পেয়ে যাবেন। এছাড়া এই দিন যেহেতু মা লক্ষ্মী পূজা পাঠ করা হয়, আপনি লক্ষ্মীর স্তোত্র পাঠ করতে পারেন, যাতে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকালে। এছাড়াও আপনার জীবনের ক্ষেত্রে নূতনত্বের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির রেখা স্পর্শ করবে। আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হয়। এছাড়াও মীন রাশি বলবো, এই সময় আপনি বিশেষভাবে গরিব মানুষকে জল খাবার পাত্র অর্থাৎ কলসি দান করবে। এতে জানবেন আপনার জীবনে স্বয়ং মা লক্ষ্মী আশীর্বাদ করবে, আর আশীর্বাদ করবেন স্বয়ং ধনদেবতা কুবের। আপনার জীবনে আর্থিক কষ্ট আসবে না আপনি যদি এই কাজটি করতে পারেন। এছাড়া এই দিন আপনি অন্ন দান করতে পারেন গরিব দুঃখীদের মধ্যে, কারণ গরিব দুঃখীদের অন্ন দান করা খুবই পবিত্র। তবে এই অন্ন আপনার হাঁড়ির চাল নয়, আপনার ভাত নয়, আপনি কোথা থেকে কিনে তাকে দিয়ে দিন, তিনি নিয়ে চলে যান এই অন্ন। এছাড়াও বলবো, আপনার যে দিক দিয়ে বিরাট সুখবর পাচ্ছেন, সেটি আপনি অবশ্যই এই দিনে বিশেষভাবে কুবের যন্ত্র পূজা করিয়ে নিন। এবং আরও একটি কাজ এই দিন আপনাকে করতে হবে, এই দিন লক্ষ্মীর স্রোত, কনকধারার লক্ষ্মীর স্রোত পাঠ করতে হবে। কনকধারা স্রোত মা লক্ষ্মী সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয়। আপনি যদি এই দিন কনকধারা স্রোত পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের মুক্তি হবে, মা লক্ষ্মী কৃপা করতে পারবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে মীন রাশির জাতক জাতিকা আপনি এইটুকু কাজ যদি করতে পারেন, তাহলে জানবেন অক্ষয় তৃতীয়া আপনার কাছে সত্যিই অক্ষয় হয়ে থাকবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। ভিডিও সাবস্ক্রাইব করলাম। নমস্কার, ধন্যবাদ।